আমাদের বিচ্ছেদটা এমন ভাবে হলো, না তুমি আমাকে দোষ দিতে পারবে আর না আমি তোমাকে দোষ দিতে পারবো। আমি আমার পুরোটা দিয়েই চেষ্টা করেছিলাম তোমাকে পাওয়ার জন্য, তোমাকে নিজের করে পাওয়ার রাখার জন্য, কিন্তু পারিনি। এই কঠিন পরিস্থিতিতে আমি নিজেকে সামলাতে পারিনি, নিজেকে তোমার যোগ্য করে তৈরি করতে পারিনি, নিজেকে সফল করতে পারিনি, তাই হয়তো তোমাকে পাইনি। কিন্তু আমাদের বিচ্ছেদটা অতটাও খারাপ ছিল না। যেদিন আমাদের বিচ্ছেদ হলো, জানি না তোমার মনে কি ছিল প্রিয়, আমার মনে শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, যদি আজ আমি সফল হতে পারতাম তাহলে হয়তো আজ আমি তোমাকে হারিয়ে ফেলতাম না। তারপরও একটা কথা বলবো প্রিয়, আমি তোমাকে কখনোই এটা ভেবে দোষ দিই না যে তুমি আমার হওনি বা আমার সাথে আসোনি। তুমি আমার কথায় সবকিছু করার জন্য রাজি ছিলা, তুমি আমাকে অন্ধের মতো ভালোবাসতা। আমি তুই পাগল, তোমার ভালোবাসার মূল্য দিতে পারিনি, তোমার যোগ্য ভালোবাসার প্রেমিক হতে পারিনি। তোমার জীবনের জীবন সঙ্গী হওয়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন ছিল, হয়তো সেই যোগ্যতা আমি অর্জন করতে পারিনি, তাই হয়তো আমি তোমাকে পাইনি। এখন আর আফসোস করে কি হবে প্রিয়, আমার শুধু উপরওয়ালার কাছে একটাই চাওয়া, যে তুমি যেখানে আছো সুখে থাকো, তোমার সুখ আমার সুখ। আমাদের বিচ্ছেদের সেই দিনের কথাগুলো আমার আজও মনে পড়ে, জানি না তোমার মনে পড়ে কিনা, কিন্তু সেই বিচ্ছেদটা আমার মনে হয় সব থেকে মধুর বিচ্ছেদ ছিল, যে বিচ্ছেদে না আমি তোমাকে দোষ দিয়েছি না তুমি আমাকে দোষ দিয়েছি। আমার মৃত্যু পর্যন্ত সেই দিনটাকে আমি কখনোই ভুলতে পারবো না।